হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? সেই ছোট্টবেলা থেকে দেখেছি যখন আমের সিজন আসতো তখন আমাদের ঘর ভর্তি করে আম থাকতো। কিন্তু এখন আজকে কয়েক বছর প্রায় আমাদের কোনো আম নেই। আম গাছগুলো কেটে ফেলেছে বা মরে গেছে। সে কারণে আমাদের খুবই অল্প পরিমাণে আম এখন প্রায় ৩-৪ টা গাছ আছে ছোট, ছোট তাও চারা গাছ সেগুলোর মধ্যে অল্প কিছু আম ধরেছে। সেরকম কোনো আম ধরেনি। তো এগুলো আমার আমার আব্বুর হচ্ছে এই গাছগুলো লাগানো। আর প্রতিদিন দুপুরের পরে এরকম বাতাস হয়, তুফান হয়, চারদিক অন্ধকার হয়ে মনে হয় যেন বৃষ্টি হবে, বৃষ্টি হবে ঠিক এরকম হয়ে যায়। আর এরকম তুফান হলে গ্রামের মানুষরা সাধারণত ঘরে থাকে না, বাইরে নেমে যায়। এই দৃশ্যটা উপভোগ করতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক এটা হচ্ছে পরদিন। তো পরদিন আমি গাছ থেকে কিছু লিচু আমি পেড়ে নিলাম। অনেকগুলো লিচুই পেড়ে নিলাম। আমরা নিজেরাও খাবো এমনকি হচ্ছে যে আমাদের প্রতিবেশী যারা আমার জ্যাঠা-জেঠি বা আমার চাচাতো ভাই, ভাতিজা সবাইকে দিয়েও তারপর আমরা নিজেরাও খাবো। আর কিছুটা হচ্ছে যে গাছে রেখে দিয়েছি যেন প্রতিদিন ১ টা ২ টো করে খেতে পারি। তো তারপর হচ্ছে আজকে আম বানাবো। তো আমার মেয়ে হচ্ছে আমগুলোকে মেশিনে কুচি, কুচি করে নিচ্ছে। তারপর আমি আমগুলোকে মেখে নিচ্ছি। আমি দুধ আর চিনি দিয়ে আমগুলো বানাবো। সত্যিই কিন্তু ভীষণ ভালো লাগে দুধ আর চিনি দিয়ে যদি বানানো হয়। আমার তো বেশ ভালো লাগে। আপনারাও ট্রাই করতে পারেন। এই খাওয়াটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তো আমি না টক অতটা বেশি পছন্দ করি না। তো সেজন্য আমি হচ্ছে চিনি দিয়ে খেতে পছন্দ করি। তো যাই হোক আমগুলো খেয়ে নিয়েছি। তবে আপনাদের সাথে আজকে আমি একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে আমার মেয়ের রেসিপি। আমার মেয়ে হচ্ছে যে আম দিয়ে আচার তৈরি করবে। ও নিজের মতো করে তৈরি করবে। তো ও YouTube এ দেখেছে, YouTube এ দেখে ও শিখেছে। শিখে তারপর ও নিজে তৈরি করেছে। তো ও হচ্ছে ১ম আমগুলাকে ছিল, ছিলার পর আবারও আমগুলো কুচি, কুচি করে নিল। কুচি, কুচি নেওয়ার পরে হচ্ছে যে এগুলোকে একদম ভালো করে আম যে রস ছিল রসগুলো একদম ছড়িয়ে নিয়েছে। ছড়িয়ে নিয়ে শুকিয়ে নিল একটু। তারপরে হচ্ছে যে চুলার মধ্যে আমি দেখলাম যে অনেকগুলো চিনি দিল। অনেকগুলো চিনি দিয়ে চিনিগুলোকে অনবরত নাড়তে থাকবে একটু, একটু করে। একদম ক্যারামেল যেরকম হয়ে যায় না? ঠিক ক্যারামেলের মতো এরকম নাড়াচাড়া করতে থাকবে আর লাস্টে এরকম একদম রসালো হয়ে যাবে। একটা কালার চলে আসবে। তো তারপরে হচ্ছে ঝোড়া আমগুলোকে এখানে দিয়ে দিল দেখলাম। তো দেওয়ার পরে সাথে এখানে লবণ দিল, পাঁচফোড়ন গুঁড়া করে দিল, মরিচের গুঁড়া দিল। ও এই তো আর বেশি কিছু দেওয়া হয়নি। আর হচ্ছে হ্যাঁ, শুকনো মরিচের গুঁড়া দিল। গুঁড়া করে দিয়ে ওগুলাকে একদম অনবরত নাড়াচাড়া করতে থাকলো। নাড়াচাড়া করতে, 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 করতে এক পর্যায়ে গিয়ে এটা একদম পানিগুলো চিনির যে শিরা, শিরাগুলো একদম শুকিয়ে শক্ত, শক্ত হয়ে গেছে। তো এটাকে এখন একটা ট্রের মধ্যে ঢেলে কিছুক্ষণ বাতাসের মধ্যে রেখে দিবে। পাখার নিচে। যখন ঠান্ডা হয়ে যাবে ১-২ ঘন্টা পরে তখন হাত দিয়ে গোল, গোল করে শেপ করবে ব্যাস আচার তৈরি হয়ে গেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার মেয়ের আচার?